হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিজ কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে পাকা পেঁপের দুইটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। খুব সহজে এই দুটো রেসিপি তৈরি করা যায়, খেতে খুবই মজাদার এবং খুবই হেলদি। ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। অনেক সময় বাসার বাচ্চারা কিন্তু র পেঁপেগুলো খেতে চায় না, তাই এভাবে যদি মজাদার মিল্কশেক, জুস, স্মুদি এগুলো তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে এটা খাবে। আজকে তৈরি করে দেখাবো পেঁপের মিল্কশেক এবং জুস। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দুইটা দেখে আসি। এখানে আমি একটা পাকা পেঁপে নিয়েছি, এটা কিন্তু মোটামুটি বড় সাইজের, দেখলেই বোঝা যাচ্ছে। এবার আমি এই পেঁপেটাকে কেটে নিচ্ছি। চলুন দেখি পেঁপেটা কেমন হয়। মাশাআল্লাহ, দেখুন পেঁপেটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর এবং পেঁপেটা খুবই পাকা। এবার আমি পেঁপেটাকে খুব ভালো করে ছুলে কেটে নিব। আর এগুলোকে আমি দুইটা প্লেটে নিয়ে নিয়েছি, যেহেতু আজকে আমি দুইটা রেসিপি করব। এই ধরনের রেসিপি করতে গেলে অবশ্যই কিন্তু ফ্রুটসগুলো, যে কোনো ফ্রুটসই পাকা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সি জারের মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। যে পেঁপেগুলো আমার একটু বেশি পাকা আমি সেটা আগে দিচ্ছি, ওটা দিয়ে কিন্তু আমি মিল্কশেকটা করে নিব। সবগুলো পেঁপে আমার মিক্সিং জারে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়ে করতে পারেন, আবার চাইলে এই পাউডার মিল্কটাকে কিছুটা লিকুইড করেও কিন্তু ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিনি। আমার পেঁপেটা খুবই মিষ্টি ছিল, এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এর মধ্যে আমি 1 কাপের মতো দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি। ঢাকনাটা দিয়ে খুব ভালো করে আমি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন খুব স্মুথলি আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এটার কনসিস্টেন্সিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা ঘন হয়েছে। আমার কাছে সবসময়ই মিল্কশেক টাইপের কোনো ফ্রুটসের মিল্কশেক করলে সেটা একটু ঘন হলেই ভালো লাগে, তাই আমি এভাবে করেছি। আপনারা চাইলে কিন্তু কিছুটা পাতলাও করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদের ভালো একটা ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটা স্পুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নিব। একটা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে এবং খেতে কতটা ইয়ামি হবে। আপনারা চাইলে কিন্তু এভাবে স্পুন দিয়েও খেতে পারেন। যেহেতু এটার মধ্যে আমি পরবর্তীতে কিছুটা পেঁপে দিয়ে সাজিয়ে দিব, তাই এটা কিন্তু স্পুন দিয়েও খেতে পারেন, আবার স্ট্র দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন এবার আমি স্ট্র দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। উপর থেকে কিছু পেঁপের কুচি এভাবে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার এই পেঁপের মিল্কশেক। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। চলুন এবার তাহলে আমি সেকেন্ড রেসিপিতে চলে যাই। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর আরেকটা প্লেটে যে আমার অন্য পেঁপেগুলো ছিল সেগুলো কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, জুস বা মিল্কশেক, স্মুদি এই জাতীয় কোনো ফ্রুটসের কিছু করতে গেলে অবশ্যই কিন্তু ফ্রুটসগুলোকে খুব পাকাটা নেবেন, তাহলে কিন্তু এর টেস্টটা পারফেক্ট থাকে। মিক্সিং জারে আমি সব পেঁপেগুলো দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে খুব স্মুথলি ব্লেন্ড করে আনছি। দেখুন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, আর এটা কতটা
স্মুথলি ব্লেন্ড হয়েছে দেখলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এবার আমি এর মধ্যে অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যেহেতু এটা আমি একটু লিকুইড করব, এজন্য কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। এখানে নর্মাল লবণ দিয়েও করতে পারেন, তবে বিট লবণটা দিলে কিন্তু এর টেস্টটা ভালো আসে, দারুণ একটা স্মেল আসে। এবার এর মধ্যে আমি 1.5 কাপের মতো দিয়ে দিলাম ফ্রিজের ঠান্ডা পানি। খুব ভালো করে এভাবে নেড়ে চেড়েও কিন্তু এটা সার্ভ করা যায়, তবে আমি এটাকে একটু প্লেন করে নিয়ে আসছি, তাহলে এটার মিক্স আপটা খুব ভালোভাবে হবে। দেখুন এটাকে আমি 10 সেকেন্ড মতো জাস্ট একটু ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার সার্ভ করে নিব। এখানে আমি 2টা সার্ভিং গ্লাস নিয়ে নিয়েছি। সার্ভিং গ্লাসে আমি জুসটা সার্ভ করে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আইস কুচি। অবশ্যই আইস কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও সমস্যা নেই, তবে দিলে কিন্তু এর স্বাদটা অনেক ভালো আসে, খেতে খুব ভালো লাগে। যখন এটাকে আপনি চুমুক দিয়ে বা স্ট্র দিয়ে টেনে টেনে খাবেন, খুব ঠান্ডা ঠান্ডা একটা ফিল হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সার্ভ তো করা হয়ে গেল, চলুন এবার খেয়ে দেখি। এটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে ভিজিট করছেন, ভিডিওগুলো ওয়াচ করছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, সে সকল বন্ধুদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।